মানুষ বড় নিমুখ হারাম। নিমুখ হারাম কেমনে? এই প্রথম আয়াতের ব্যাখ্যা দিলেই বোঝা যাবে। গুড়াকে তার মালিকে বানাইছে না আল্লাহ বানাইছে? গুড়ার মালিক কে? দুনিয়ার এক মালিকে গুড়াকে পানি খাওয়ায়, কুড়া খাওয়ায়, বিভিন্ন জিনিস খাওয়ায়, ঘাস খাওয়ায়, গুড়াকে যত্ন করে। শুধু এতটুকুই করে। এতটুকু করার পরে গুড়ার উপরে যখন তার মালিক উঠে, সেই ভোর রাত্রে হোক, ঠান্ডার মধ্যে হোক, গরমের মধ্যে হোক, তার মালিককে কিন্তু ফালাইয়া দেয় না, গুড়া নিয়ে দৌড় দেয়। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, গুড়ার দিকে লক্ষ্য করো। গুড়াকে তার মালিক সৃষ্টি করে নাই, গুড়াকে বানায় নাই। শুধু গুড়াকে খাওয়ায়, গুড়াকে একটু যত্ন করে, গুড়াকে একটু থাকার জায়গা দেয়। গুড়াকে সে সৃষ্টিও করে নাই, গুড়াকে বানায় নাই, শুধু গুড়াকে একটু যত্ন করে, খাবার দেয়, লালন পালন করে। সেটাও কিন্তু ওই মালিকের স্বার্থে করে। গুড়াকে লালন পালন করে, গুড়াকে আদর করে, মালিক তার স্বার্থের জন্য করে। ঠিক না বেটি? ওই গুড়াকে নিয়ে যখন তার মালিক ভোরের ঠান্ডার মধ্যে গুড়ার উপরে উঠে চাবুক ধরে যখন টান দেয়, গুড়া কিন্তু মনে মনে বলে, মালিক আমার কিন্তু অনেক কষ্ট হইতেছে আমার দৌড়ানোর কারণে, কিন্তু মালিক আপনি আমাকে খাওয়াইছেন, আপনি আমাকে লালন পালন করেন, আমি আপনার ঘরে থাকি, আমি আপনার খাই, এই জন্য আপনাকে আমার পিঠ থেকে ফালাইয়া দিতে পারি না। হ্যাঁ মালিক, আমি কিন্তু আপনাকে ফেলে দিতে পারি, কিন্তু এই যে আপনার খাইছি, এই জন্য আমি নিমুখ হারামি করতে পারি না। দুপুরে হোক, সকালে হোক, বিকালে হোক, ঠান্ডার মধ্যে হোক, গরমের মধ্যে হোক, গুড়া তার মালিককে নিয়ে এমন ভাবে দৌড়ায়, কোন গাড়ি দৌড়াইয়া ওই গুড়ার সাথে যাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুড়া তার মালিকের কিছু খাওয়ার কারণে, কিছু যত্নের কারণে গুড়া তার মালিককে নিয়ে এইভাবে দৌড়ে নিজের জীবনকে বিলাইয়া দেয়। যুদ্ধের ময়দানে গুড়া যখন তার মালিককে নিয়ে, তার মালিক যুদ্ধ করতে থাকে, গুড়ার উপরে বৈশা তরবারের আঘাতে কিন্তু গুড়া তার মালিককে ফেলে চলে যায় না। চলে যায় নাকি? গুড়া তার জীবনকে বাজি রেখে মালিকের সাথে চলতে থাকে, মালিককে নিয়ে জিহাদের ময়দানে চলতে থাকে। জিহাদ করতে করতে এক পর্যায়ে মালিক শহীদ হয়ে যায়, কিন্তু গুড়া তার মালিককে ফালায়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, এই গুড়ার মালিকের চাইতে কি আমি তোমার কাছে নিকৃষ্ট হয়ে গেলাম? আমি তোমাকে সৃষ্টি করেছি, দুনিয়া সৃষ্টি করেছি, তোমার রিজিকের ব্যবস্থা আমি করি, তোমার থাকার ব্যবস্থা আমি করি, তামাম কায়নাতের সৃষ্টিকর্তা আমি আল্লাহ রাব্বুল আলামিন, সবকিছুর রক্ষক আমি রাব্বুল আলামিন। এরপরেও তোমরা কিভাবে আমার সাথে নিমুখ হারামি করো, আমার ইবাদত করো না? আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবে? আমার এমন কোন নিয়ামতটা আছে? বলেন তো, কত নিয়ামত আমরা ভোগ করতেছি আল্লাহ তাআলা। কোন একটা নিয়ামতের শুকর কি